সাথে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ওনার যে পদত্যাগপত্র, সেই পদত্যাগপত্র কিন্তু এখন কিছুক্ষণ আগেই যে রাজ্যপালকে দিয়েছে। আর ওনার সাথে কিন্তু ওনাকে সঙ্গী দিয়েছিল ডক্টর রনোজ পেগু, তিনিও কিন্তু সঙ্গে ছিলেন। আর এই মুহূর্তেও কিন্তু যে রাজ্যপালের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছে। আর যে সেই রাজভবনে কিন্তু এক বৈঠকে মিলিত হয়েছে নিজের পদত্যাগপত্র দেওয়ার পর। আর কিছুক্ষণ পরেই কিন্তু মুখ্যমন্ত্রী সেই বৈঠক শেষ করে তিনি বের হয়ে যাবে রাজভবন দিকে। কিন্তু যখন রাজভবনে মুখ্যমন্ত্রী উপস্থিত ছিল, আমরা স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছিলাম ওনার সাথে ডক্টর রনোজ পেগুও ছিলেন। আর দেখো, আজ আমি বলেছিলাম কিছুক্ষণ আগে, আজ যেহেতু মুখ্যমন্ত্রী ওনার পদত্যাগপত্র রাজ্যপালকে দিয়েছেন, আর এখন থেকেই কিন্তু যেই ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার যে সরকার গঠন করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু এখন থেকেই শুরু হয়ে যাবে। দেখো, আমি তখনও বলেছিলাম যে এই কথা কিন্তু অসমের জনগণরাও জানে, বা সবাই নিউজ লাইভ বাংলা দর্শকরাও জানে যে কেন্দ্রীয় নেতৃত্বরা কিন্তু যে জেপি নাড্ডা, প্রাক্তন যিনি সভাপতি, কেন্দ্রীয় সভাপতি ছিলেন, ওনাকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে, পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তার সাথে হরিয়ানার মুখ্যমন্ত্রীকেও দায়িত্ব দেওয়া হয়েছে। আর দেখো, এখন সবচেয়ে বড় কথা যে আমি বলছিলাম যে মুখ্যমন্ত্রীর যে মন্ত্রিসভার যে তালিকা, সেই তালিকায় কে কে থাকবে, সেটা নিয়ে কিন্তু এখন সবার প্রশ্ন। আর এটার মধ্যে বোঝা যাচ্ছে যে কিছু কথা সোর্সের দিকে আমরাও জানতে পারছি যে নতুন মুখ, মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভায় কিন্তু নতুন মুখও কিন্তু এবার দেখা যাবে। আর সবচেয়ে বড় কথা দেখো, প্রধানমন্ত্রীও কিন্তু মুখ্যমন্ত্রীর যে মন্ত্রিসভা বা মুখ্যমন্ত্রীর যেই যেটা শপথ গ্রহণ অনুষ্ঠান, সেখানে কিন্তু প্রধানমন্ত্রী আসার এক কথা আছে। আর সমান্তরালভাবে কিন্তু একইভাবে কিন্তু দেখা যাচ্ছে যে উত্তর পূর্বের কিন্তু অনেক কয়জন বিজেপি মুখ্যমন্ত্রীরাও কিন্তু বা বিজেপি মুখ্যমন্ত্রী হোক বা নেতারাও কিন্তু উত্তর পূর্বের বিভিন্ন স্টেটের দিকে ওনারাও কিন্তু মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার অসমের যে মন্ত্রিসভা গঠন হবে, সেখানে যে যে শপথ গ্রহণ হবে, সেখানে কিন্তু উপস্থিত হওয়ার এক আমন্ত্রণ ওনাদেরকেও দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু আজ দেখো, আমি এই মুহূর্তে আমি রাজভবনে আছি। রাজভবনের ভেতরে আমি ছিলাম যেই মুহূর্তে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি ওনার যে পদত্যাগপত্র রাজ্যপালকে দিয়েছিলেন, সেই সময় আমরা ভিতরে ছিলাম। সেই সময় ওনার সঙ্গে ডক্টর রনোজ পেগু উপস্থিত ছিল। রাজ্যপালকে সেই পদত্যাগপত্র দেওয়ার পর ওনারা কিন্তু এক বৈঠকে মিলিত হয়েছে, যেখানে আমাদের প্রবেশ করা নিষিদ্ধ। তাই আমরা সেখান থেকে একটু সরে আসছি। মুখ্যমন্ত্রী সেই পদত্যাগপত্র গ্রহণ করার পর, রাজ্যপাল গ্রহণ করার পর ওনারা এক বৈঠকে মিলিত হয়েছে। আর সেই বৈঠকে কি মিলিত আছে, মুখ্যমন্ত্রী কিছুক্ষণ পর বের হয়ে আসবে। মুখ্যমন্ত্রী বের হয়ে আসার পর যদি মুখ্যমন্ত্রী কোনো মন্তব্য দেয়, তারপরে আমরা দর্শকদেরকে সেই মন্তব্য আমরা শোনাতে পারবো। মুখ্যমন্ত্রী কি বলছেন, বা রাজ্যপালের সাথে কি কথা হয়েছেন, বা শপথ গ্রহণ কবে করতে চলছেন। যেহেতু আমি বলেছিলাম, দেখো, হয়তো মুখ্যমন্ত্রী যে কথা আসছে, যেই কথা আমরা বিজেপি সোর্সের দিকে আমরা জানতে পারছি, বা আমাদের সূত্রের দিকে আমরা জানতে পারছি, হয়তো মুখ্যমন্ত্রী আজকালের ভিতরে কিন্তু হয়তো দিল্লি যেতে পারে। সেখানে কিন্তু প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে এক বৈঠকে মিলিত হতে পারে। আর মন্ত্রিসভার যে তালিকা, সেই তালিকা দেখো, সেই তালিকা নিয়েও কথা হবে। যেহেতু শপথ গ্রহণ হয়তো আর বেশি দিন নেই, কয়েকদিনের মধ্যে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। শপথ গ্রহণ করবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, আবার একবার নিজের সরকার যে গঠন করতে চলছেন, সেই কথা নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন, বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। তারপরেই কিন্তু সম্পূর্ণ যেই তথ্যটা, সেই তথ্যটা স্পষ্ট হবে। কিন্তু এই মুহূর্তে দেখো, হয়তো মুখ্যমন্ত্রীর সঙ্গে যে বৈঠক, সেই বৈঠক ইতিমধ্যেই হয়তো শেষ হয়েছে। মুখ্যমন্ত্রী হয়তো নিচে নেমে আসবে। তার জন্য এখন যারা নিরাপত্তারক্ষীরা আছেন, ওনারা কিন্তু এখন ব্যস্ত হয়ে পড়েছেন। এই মুহূর্তে আমি রাজভবন দিকে আমি এই কথাটা জানাচ্ছি যে অসমের যিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, তিনি কিন্তু পদত্যাগপত্র দাখিল করেছেন রাজ্যপালের কাছে। যেহেতু আবার নতুন করে নিজের সরকার, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার আবার নতুন করে গঠন হতে চলছে অসমে। আর এই যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার যে আবার যে সরকার গঠন হতে চলছে, তা নিয়ে কিন্তু এখন সবাই উৎফুল্লিত। এখন সবার যে নজর, সেই নজর কিন্তু ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভার তালিকায়। যেহেতু আমি আবার বলবো একটা কথা, আমি বলছি আর আবার বলতে চাই যে দেখো, হয়তো কয়েকটা নতুন মুখ এবার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার যে সরকার, সেই সরকারের যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভায় কিন্তু কয়েকটা নতুন মুখ এবার দেখা যাবে। বেশ। অনেক কয়জন নতুন করে বিধায়ক হয়েছেন, একেবারেই। আর আমি যদি বলতে যাই, দেখো, খুব কম বয়সের যদি একটা কথা বলি, তুমি যদি দেখো 35 বছর দিকে 45 বছরের ভিতরেও কিন্তু অনেকজন এমএলএ রয়েছেন। হ্যাঁ, সমস্যা। বেশ, একেবারেই একেবারেই তন্ময়, তুমি